প্রিয় মানুষগুলো হারিয়ে যায়, চোখের সামনে স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। তবুও মানুষ কেন বেঁচে থাকে, কিসের টানে? পথের পাঁচাদির সেই ছোট্ট দুর্গা যখন মারা গেল, আমরা কেঁদেছিলাম। কিন্তু অপু, সেই ছোট্ট অপু যখন বড় হলো, তখন জীবন তার সাথে যে খেলাটা খেলল, তা কোনো গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয়। সে হারল নাকি জিতল, নাকি শুধুই হেঁটে গেল অনন্ত এক পথে? শুভ সন্ধ্যা বন্ধুরা, স্বাগতম বিশ্ব ট্রায়াঙ্গেল চ্যানেলের নতুন একটি এপিসোডে। আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের এমন এক মাস্টারপিস নিয়ে, যা শুধু একটি উপন্যাস নয়, বরং জীবনের এক অদ্ভুত দর্শন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি অপরাজিত। বন্ধুরা, পথের পাঁচালী যেখানে শেষ হয়েছিল, অপরাজিত ঠিক সেখান থেকেই শুরু। নিশ্চিন্দিপুরের সেই বাঁশঝাড় আর মেঠো পথ ছেড়ে অপু এখন কাশীতে। গঙ্গার ঘাট, বিশ্বনাথের গলি, কিন্তু অভাব তাদের পিছু ছাড়েনি। বাবা হরিহরের মৃত্যু অপুকে খুব অল্প বয়সেই জীবনের কঠোর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই উপন্যাসের সবচেয়ে হৃদয়স্পর্শী জায়গা কোনটা জানেন? মা আর ছেলের সম্পর্ক। সর্বজয়া, সেই চিরদুঃখী মা যে চায় তার ছেলে তার কাছেই থাকুক। আর অপু, তার চোখে তখন বিশ্বজয়ের স্বপ্ন। সে পড়তে চায়, জানতে চায়, বড় হতে চায়। আপনারা যারা গ্রাম ছেড়ে শহরে বা বিদেশে থাকেন, তারা এই জায়গাটা খুব ফিল করতে পারবেন। অপু যখন কলকাতায় পড়তে যায়, মা সর্বজয়া গ্রামের ভাঙা বাড়িতে দিনের পর দিন জানালার দিকে তাকিয়ে বসে থাকতেন, অপুর চিঠির অপেক্ষায়, অপুর ফেরার অপেক্ষায়। কিন্তু অপু ফিরত না। তার এই যে নিষ্ঠুরতা, আবার পর মুহূর্তেই মায়ের মৃত্যুর পর তার যে তীব্র অনুশোচনা, বিভূতিভূষণ তা এত নিখুঁতভাবে লিখেছেন যে পড়লে গলার কাছে দলা পাকিয়ে কান্না চলে আসে। এরপর অপুর জীবনে আসে প্রেম, অপর্ণা। খুব অল্প সময়ের জন্য আসা এক ঝলক বসন্তের বাতাস, কিন্তু নিয়তি এখানেও নিষ্ঠুর। সন্তান কাজলের জন্মের সময় অপর্ণার মৃত্যু অপুকে আবার একা করে দেয়। ভেবে দেখুন তো, যে ছেলেটা বাবা হারালো, দিদি হারালো, মাকে অবহেলায় মরতে দেখল, শেষে প্রাণপ্রিয়া স্ত্রীকেও হারালো, সে তো পাগল হয়ে যেতে পারত, সে তো আত্মহত্যা করতে পারত। কিন্তু অপু তা করেনি। সে সব ছেড়ে নিরুদ্দেশ যাত্রায় বেরোলো, কিন্তু জীবন থেকে পালালো না। উপন্যাসের শেষে আমরা এক অন্য অপুকে দেখি, যে তার ছেলে কাজলের হাত ধরে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। উপন্যাসটার নাম কেন অপরাজিত? অপু কি জীবনে জিতেছে? জাগতিক অর্থে হয়তো না। সে অনেক কিছু হারিয়েছে, কিন্তু তার মন হার মানেনি। তার দেখার চোখ, তার অজানাকে জানার ক্ষুধা তাকে কেউ পরাজিত করতে পারেনি। মহাকালের কাছে মানুষ খুব তুচ্ছ, কিন্তু মানুষের বেঁচে থাকার এই অদম্য ইচ্ছা, সেটাই তাকে অপরাজিত করে তোলে। শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, বিভূতিভূষণ শুধু প্রকৃতিকে আঁকেননি, তিনি মানুষের মনের গহীনের একাকিত্বকে এঁকেছেন। আপনি যদি জীবনের কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তবে অপরাজিত পড়ুন। এই বই আপনাকে শেখাবে, সব হারানোর পরেও পথ শেষ হয়ে যায় না। নতুন কোনো বাঁকে, নতুন কোনো সূর্যোদয় আপনার জন্য অপেক্ষা করছে। আজকের এই পডকাস্টটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কি অপরাজিত পড়েছেন বা সত্যজিৎ রায় সিনেমাটি দেখেছেন? আপনার অনুভূতি আমাদের জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর বইয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।